নমস্কার বন্ধুরা, আমি মীনাক্ষী। আমার চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। প্রচণ্ড গরম পড়েছে। এই গরমে কোনো কিছু খাওয়ার প্রতি আগ্রহ যেন কমে গেছে। রান্না বান্না করতেও ভীষণ কষ্ট। আর কিন্তু এই গরমে একটা বিশেষ জিনিস, যেটার জন্য নাকি গরমকালটা সবাই পছন্দ করে, সেটা কি বলো তো? সেটা হলো অমৃতফল আম। আর এই সময় মোটামুটি সবার বাড়িতেই পাকা আম থাকেই, মজুদ থাকে, অনেকের বাড়িতে গাছ আছে। আমি আজকে একটা পাকা আমের সিম্পল রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। একদমই সহজ, বাড়ির ছোটরাও বানাতে পারবে। তার কারণ কি, এটাতে একেবারেই আগুনের ব্যবহার নেই, গ্যাসের ব্যবহার হচ্ছে না বা ইন্ডাকশানের ব্যবহারও হচ্ছে না। একদম সহজ রেসিপি। আর এটা আমি আমার বাড়ির গাছের পাকা আম দিয়ে করেছি। খুব মিষ্টি আমটা, আর খুব টেস্টি আর কি। তো সেই আমটা দিয়ে আমি আজকে রেসিপিটা বানিয়েছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। এই গরমে একটা প্রাণ জুড়ানো রেসিপি। আর একটা কথা যেটা বলবো, যে আমার চ্যানেলের যে ভিডিওগুলো আমি আপলোড দিই, সেগুলো তোমাদের কেমন লাগে তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই আমাকে জানিও। তোমাদের রিভিউটা পেলে আমি আরও ইমপ্রুভ করতে পারবো আর কি। তো আমাকে অবশ্যই জানিও। আর যদি ভালো লাগে তাহলে লাইক করতে কিন্তু ভুলো না। নতুন যারা দেখছো, নতুন বন্ধু যারা, তাদেরকে বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে। আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করে দিও। তাহলে চলো আর কথা না বাড়িয়ে শুরু করে দিই আজকে আমের একটা বিশেষ রেসিপি। তো এখানে আমি নিয়ে নিয়েছি গাছ পাকা আম। দুটো আমকে আমি কেটে নিয়েছি। কেটে তার শাঁসগুলোকে আমি একটা ব্লেন্ডারের মধ্যে দিয়ে দেব। একটা খুব ভালো করে মিহি একটা পেস্ট তৈরি করে নেব আমের যে শাঁসগুলো সেটার। আর এর সঙ্গে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন চিনি। আমটা ভীষণ মিষ্টি, তো সেই অনুযায়ী চিনির পরিমাণটা একটু আন্দাজ করে দিতে হবে আর কি। যদি বেশি মিষ্টি খাও তাহলে একটু বেশি চিনি দেবে। তো এখানে দেখো, আমটা আমি ব্লেন্ড করে নিয়েছি, আম আর চিনি একসঙ্গে। এখানে খুব সুন্দরভাবে কিন্তু এটা পেস্ট হয়ে গেছে। তো এবারে আমি এর মধ্যে দিয়ে দেব টক দই। এখানে দেখো টক দই নিয়ে নিয়েছি। তো টক দইয়ের পরিমাণটাও তোমরা কতটা পরিমাণের কতজনের জন্য এটা বানাবে সেই অনুযায়ী নির্ভর করছে। এখানে আমি 3 থেকে 4 টেবিল চামচ মতন টক দই দিয়েছি। এবারে এটার মধ্যে এখন কোনো জল দেব না। এই টক দই দিয়ে এটাকে আবারও খুব ভালো করে আমি ব্লেন্ড করে নেব। একদম সিম্পল একটা রেসিপি। কোনো দেখতেই পেলে কোনো গ্যাস ওভেনের প্রয়োজন পড়লো না। শুধু ব্লেন্ড করলেই এটা কিন্তু হয়ে যাবে কমপ্লিটলি। এবারে এই যে পেস্টটা, এটাকে আমি একটা পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে দেব, পুরোটা দেব না, অল্প অল্প করে দেব। আর তার সঙ্গে সঙ্গে আমি দিয়ে দিচ্ছি ঠান্ডা জল। ফ্রিজের একেবারে ঠান্ডা জল দিচ্ছি। আর সমানে এটাকে নাড়াতে থাকতে হবে, যাতে যে মিশ্রণটা, আম আর চিনির মিশ্রণটা, সেটা খুব ভালো করে মিশে যায়। ব্যাস, আমাদের ঠান্ডা ঠান্ডা আমের শরবত বা আম লস্যি একদম তৈরি হয়ে গেছে। এবারে এটাকে আরও বেশি ঠান্ডা বানানোর জন্য আমি কয়েকটা আইস কিউব এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই রেসিপিটা কিন্তু বানানোর জন্য বানিয়েছে সম্পূর্ণই আমার মেয়ে। আমি আগেই বলেছিলাম যে এটা বাড়ির ছোটরাও বানাতে পারে। তো তোমাদের রেসিপি কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের মতন ধন্যবাদ। টাটা।